হ্যালো ভিউয়ার্স, আজ আমি এই ড্রামার এপিসোড 22, 23 এবং 24 এক্সপ্লেন করব। তোমরা যারা এখনও এর আগের এপিসোডগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে এর লিঙ্ক পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি চিংচি লুইংকে শেখাচ্ছিল এই ড্রেসে ভালোভাবে কিভাবে হাঁটতে হয়। যেহেতু লুইং এই পোশাক পরে অভ্যস্ত নয়, তাই সে ঠিকমতো হাঁটতে পারছিল না। চিংচি লুইংকে শেখাচ্ছিল কিভাবে সে রাজাকে স্বাগত জানাবে। তখনই সেখানে ইউচি চলে আসে। ইউচি এসে যখনই তার দিকে তাকায়, তার আগের জন্মের লুইং আর আয়ুর কথা মনে পড়ে যায়। সে তাকে দেখে স্তব্ধ হয়ে যায়। লুইং বলে, আমাকে কেমন লাগছে? ইউচি বলে, অনেক সুন্দর লাগছে। তখনই কিছু লোক এসে তাদের দুজনের ওপরে হামলা করে দেয়। ইউচি তাদের সঙ্গে লড়াই করছিল, তবে সবাই লুইংয়ের চোখে তরোয়াল ঢুকিয়ে দিতে চায়। তখন ইউচি তাকে বাঁচিয়ে নেয় আর অন্য সৈন্যরাও সেখানে চলে আসে। এর ফলে তারা চলে যায়। লুইং বলে যে তারা শুধু তার চোখেই কেন তরোয়াল ধরেছিল, তাদের উদ্দেশ্য কী ছিল। এখানে চিংচি দেখতে পায় লুইংয়ের ড্রেস ছিঁড়ে গিয়েছে। তো লুইং ইউচিকে বলে তার ড্রেস পরতে তাকে সাহায্য করতে। এরপর লুইং ইউচিকে বলে তার বেল্ট পরিয়ে দিতে। ইউচি লজ্জা পাচ্ছিল, তবুও সে লুইংয়ের হুকুমে এটা করছিল। আর লুইং ও ইউচিকে দেখছিল। এরপরের সিনে দেখি লুইং গতদিনের হামলার ব্যাপারেই ভাবছিল। অনেকক্ষণ চিন্তার পর সে বুঝতে পারে যে তারা চেয়েছিল তার চোখে আঘাত করতে। এরপর লুইং রানের মেনশনে যায়। সেখানে রাজা লুইংকে এই পোশাকে দেখে অনেক মুগ্ধ হয়ে যায়। এজন্য সে লুইংকে তার পাশে বসতে বলে। লুইং তার পাশে বসে রাজার জন্য রাখা স্পেশাল ওয়াইনটাই খেয়ে ফেলে। সে বলে এই ওয়াইন অনেক টেস্টি। এটা দেখে আশেপাশে সবাই রেগে যায়। তো লুইং তার এই ভুলের জন্য রাজার কাছে ক্ষমা চায়। এরপর রাজা চলে যায়। লুইং এখানে রাজার হবু বউ রুইয়ের সঙ্গে পরিচয় হয়। সে তাকে বলে যে তুমি অনেক সুন্দর। এটা শুনে রুই তার রূপ সৌন্দর্য দেখতে শুরু করে। এখানে লুইং ভাবতে থাকে তাকে মারতে রুই তো লোক পাঠাতে পারে না। তাকে দেখে তো এমন মনে হয় না, তবে এমনটা কে করলো? এদিকে কিয়ানজুন চিংচির সঙ্গে দেখা করতে এসেছিল। সে চিংচির জন্য কেক নিয়ে এসেছিল। চিংচি এটা দেখে অনেক খুশি হয় আর কেক খেতে শুরু করে। কিয়ানজুন বলে যে গডেস অফ মুন তাকে এই কেক বানিয়ে দিয়েছে। এটা শুনে চিংচির হিংসে হয়। সে বলে, গডেস তোমাকে কেন কেক বানিয়ে দিল? সে কি তোমাকে পছন্দ করে? এটা বলে সে কেক ফেলে দেয়। কিয়ানজুন বলে, গডেস আমাকে পছন্দ করে কিনা তাতে আমার কিছু যায় আসে না। কিয়ানজুনকে এতটা কাছে দেখে চিংচি অবাক হয়ে যায়। সে বলে, আমি এতটা সহজ পাখি না। এই কথা শোনা মাত্রই কিয়ানজুনের আবারও ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সে যখন চিংচির মেট্রোমার্কে হাত দিয়ে দেখে, তো তার আগের জন্মের কথা মনে পড়ে যায়। সে অনেক রক্তাক্ত আর আহত ছিল। তার সামনে দুইটা পোর্টালের মধ্যে কালো পোর্টালে একটা আত্মাকে পাঠানো হচ্ছিল। তখন কিয়ানজুন এটাকে টেনে এর পাশের পোর্টালে প্রবেশ করায়। এটা দেখে কিয়ানজুন ভাবতে থাকে যে এটা কে ছিল, আমাকে জানতেই হবে। এখানে চিংচি তো তার চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। তখনই কিয়ানজুন চলে যায়। চিংচির মন খারাপ হয়ে যায়। সে মনে করে যে তার মেট্রো মার্কের জন্য হয়তো কিয়ানজুন তাকে পছন্দ করছে না। এদিকে কিয়ানজুন পিপার সামনে দাঁড়িয়েছিল। এখন আবারও তার ফ্ল্যাশব্যাকে একটা ঝাপসা মেয়েকে দেখতে পায়। কিয়ানজুন বুঝতে পারছিল না যে এই মেয়ের সঙ্গে চিংচির কী সম্পর্ক, সে আসলে কে। এসব চিন্তা করতে করতে তার মাথা ব্যথা করছিল। এদিকে লুইং ইউচিকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে তারা আগের জন্মে দেখা করেছিল। সেই ইউচিকে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে কখনো এখানে এসেছিলে? ইউচি মিথ্যা বলে যে সে কখনো এখানে আসেনি। তখনই লুইং বুঝতে পারে যে সে আবারও ভুল করছে। এটা ইউচি না। এটা ভেবে সে মন খারাপ করে চলে যায়। সে ইউচিকে বাংকারে ফিরে যেতে বলে। চিংচি তাকে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু ইউচি চলে যায়। এরপরের সিনে দেখি ইউচি ফুলের বাগানে লুইংকে কিস করে আর এরপর তাকে তার পিঠে করে নিয়ে আকাশে ঘুরে বেড়ায়। তখনই লুইং ড্রাগনের পিঠ থেকে পড়ে যায় আর লুইংয়ের ঘুম ভেঙে যায়। সে অনেক দুঃখী হয়ে বলে, ড্রাগন কিং তুমি আসলে কে? বাহিরে ইউচি দাঁড়িয়ে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে লুইংকে কষ্ট দিয়েছে। তখনই তার শরীরে আবারও পিলের রিয়াকশন শুরু হয়ে যায়। তার শরীরে প্রচণ্ড ব্যথা হতে থাকে। পরদিন সকালে জিনকে দেখি সে মার্কেটে হেঁটে বেড়াচ্ছিল। তখনই একটা লোক এসে তাকে ইফটিজিং করে। এজন্য সে তাকে আঘাত করে আর তার সব বন্ধুরা তাকে অ্যাটাক করে দেয়। এখানে লুইং এসে তাকে সাহায্য করে। লুইং তাকে দেখে চিনে ফেলে যে এইটাই তার ছোটবেলার বান্ধবী জিন।
তো এরপর তারা দুজন মিলে বাহিরে বারে বসে ড্রিঙ্কস করছিল আর গল্প করছিল। আগামীকাল তারা দুজন দুপুরে আবার ওইখানে দেখা করবে বলে চলে যায়। এদিকে হান জিউন রাজার জন্মদিন উপলক্ষে অনেক মূল্যবান উপহার নিয়ে এসেছিল। এটা শুনে রাজা অনেক অবাক হয়। সে লুইং আর সব সৈন্যদেরকে বলে হান জিউনের ওপরে নজর রাখতে। এরপর লুইং হবু রানীর ঘরে যায়। সেখানে জিন এসে লুইংকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে এখানে জানতে পারে যে সে যেই জেনারেলকে মারতে এসেছে সে হলো লুইং। এজন্য সে অনেক অবাক হয়ে যায়। রাতে জিনের আবারও পয়জন অ্যাটাক হয়। আজ পূর্ণিমার রাত ছিল না, তবুও সে অসুস্থ হয়ে পড়েছে। তখন হান জিউন তাকে ওষুধ খাওয়ায়। সে তাকে আবারও মনে করিয়ে দেয় যে তার লুইংকে মারতে হবে। এজন্য সে তাকে লুইংয়ের আরও কাছাকাছি যেতে বলে আর তাদের বন্ধুত্ব ভুলে যেতে বলে। এটা বলে সে চলে যায়। তখন জিনের মনেও লুইংকে নিয়ে ঘৃণা জন্ম নেয়। এদিকে চিংচি কিয়ানজুনের চেহারার ফানি আর্ট করে। সে রেগে বলে, তুমি একটা মিথ্যুক, তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি আমাকে পছন্দ করো না, যত নষ্টের মূল এই মেট্রো মার্ক। এটা বলে চিংচি রেগে ছবিটা ছিঁড়ে ফেলে। রাতে দুইজন লোক এসে লুইংয়ের ঘর থেকে তার ব্যাজ চুরি করে নিয়ে যায়। এদিকে জিন লুইংকে তার পোশাক পরাতে সাহায্য করে। সে লুইংকে তার ব্যাজ দিয়ে বলে যে সে এটা ফেক ম্যানশনে খুঁজে পেয়েছে। এটা বলে সে এটা লুইংকে দিয়ে চলে যায়। অন্যদিকে দেখি হান জিউন লুইংয়ের ব্যাজ দিয়ে রাজার গুপ্তধনের কক্ষে যায় আর সব সৈন্যদেরকে মেরে ফেলে। পরদিন রাজাকে খবর দেওয়া হয় যে হান জিউনের দেওয়া দামি গুপ্তধনের উপহারটা চুরি হয়ে গিয়েছে। এটা শুনে রাজা দ্রুত সেখানে চলে যায়। হান জিউন বলে যে সে ওই কক্ষে লুইংয়ের ব্যাজ খুঁজে পেয়েছে। তখন রাজা লুইংকে জিজ্ঞাসা করে। তারা সন্দেহ করে যে লুইং এই কাজটা করেছে। তখন লুইং তার অনেকগুলো লুকোনো ব্যাজ বের করে দেখায় আর বলে যে সে আগেই বুঝেছিল তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, তাই সেই নকল ব্যাজ তৈরি করে রেখেছিল। এটা শুনে সবাই বুঝে যায় যে হান জিউনই এই কাজ করেছে। তবুও রাজা এটার যাচাই করার জন্য সেনাপতিকে আদেশ দেয়। এদিকে চিংচিকে দেখি, যেহেতু কিয়ানজুন তার এই মেট্রো মার্ককে ঘৃণা করে, তাই সে এবার তার মেট্রো মার্ক কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। সে মেট্রো মার্ক কাটার সঙ্গে সঙ্গে কিয়ানজুন এটা দেখতে পায় আর তখনই সে চিংচির কাছে চলে আসে। চিংচি বলে, তুমি এসেছো, দেখো এই মার্ক আর নেই। এটা বলে চিংচি অজ্ঞান হয়ে যায়। কিয়ানজুন তাকে ঘরে নিয়ে আসে। সে চিংচির মেট্রো মার্ক আগের মতো করে দেয় আর তার পাশে বসেছিল। তখনই লুইং এসে চিংচির হাতের উপরে কিয়ানজুনের হাত রাখতে দেখে রেগে যায়। তখন ইউচি বলে যে তারা দুজন লাভার। এটা শুনে লুইং কিছু বলে না, তবে সে কিয়ানজুনকে বলে চিংচির সুযোগ নেবার চেষ্টা করবে না একদম। এটা শুনে কিয়ানজুন তো ভীষণ রেগে যায়। লুইংও তার সঙ্গে ফাইট করতে একদম রেডি হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে ইউচি কিয়ানজুনকে নিয়ে বাহিরে চলে আসে। এরপর সে কিয়ানজুনকে শান্ত করে। এরপর কিয়ানজুন চিংচির সঙ্গে দেখা করে। সে বলে, আমি বলেছিলাম তুমি নিজেকে আঘাত করবে না, কেন করেছো? চিংচি বলে, কারণ এই মেট্রো মার্ক দেখতে অনেক বাজে, এটাকে লুকিয়ে রাখা যায় না, তাই আমার খারাপ লাগে, এজন্য এটা কেটে ফেলতে চেয়েছিলাম। এটা শুনে কিয়ানজুন তার উপরে রাগ দেখায়। এজন্য চিংচিও রেগে যায় আর বলে, এই একটা জিনিসই তো আমি চাই, এছাড়া আমার আর কোনো চাওয়া আছে? চলে যাও তুমি। এটা শুনে সত্যি কিয়ানজুন চলে যায়। সে চলে গিয়েছে জন্য চিংচির মন আবার খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার কিয়ানজুন তার জন্য কেক নিয়ে আসে। এটা দেখে চিংচি খুশি হয়ে যায়। সে বলে, তুমি কি আমার উপরে রেগে আছো? কিয়ানজুন বলে, না, এখন নিজের শরীরের খেয়াল রাখো। এদিকে জিন হান জিউনের কাছে আসে। সে বলে, লুইংকে গিয়ে পিস পিস করে কেটে ফেলো। জিন বলে, তাকে মারা অনেক কঠিন, তাকে মারতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এটা শুনে সে রেগে যায় আর জিনকে চাবুক দিয়ে আঘাত করে। এরপর সে তাকে বলে, তোমার প্রমিস ভুলে যেও না, যখন আমি তোমাকে কাউকে মারতে বলবো কখনো বারণ করা যাবে না। তখন জিন তার কাছে মাফ চায়। হান জিউন তাকে ডেকে বলে, আজ হলো পূর্ণিমার রাত, আজ রাতে তোমার পয়জন অ্যাটাক হবে, কিন্তু তুমি এর ঔষধ পাবে কাল রাতে, এটাই তোমার শাস্তি। এরপর জিন বাড়ি ফিরছিল। তখন রাস্তায় লুইং তাকে আহত অবস্থায় দেখতে পায়। সে তাকে তার সঙ্গে নিয়ে আসে। এরপর সে তাকে ডক্টর দেখায়। লুইং দেখতে পায় যে জিনের শরীরে যে পয়জন অ্যাটাক হচ্ছে এটা তার বাবারও হয়েছিল। এটা তো অনেক দামি পয়জন ছিল, কিন্তু এই পয়জন তাকে কে দিল? যাই হোক, লুইং সারা রাত জিনের সেবা করে। জিনের বারবার অ্যাটাক হচ্ছিল আর লুইং তাকে পানিপট্টি দিয়ে দিচ্ছিল। সকালে জিন উঠে চলে যাচ্ছিল। তখনই লুইং বলে, তুমি অসুস্থ নও, তোমাকে পয়জন দেয়া হয়েছে। জিন তাকে বিশ্বাস করে না। সে বলে, 7 বছর আগে আমার বাবাকে তোমরা মেরে ফেলেছো। লুইং
লুইং বলে যে তার বাবা তো ওই যুদ্ধে ছিলই না। লুইং জিনের এই অসুখের উপায় খুঁজতে চায়, তবে জিন কোনো কথা না শুনেই চলে যায়। এরপর সে গিয়ে ডংলুর কাছে থেকে পিল নিয়ে নেয়। এরপর সে বসে ওই পিল দেখছিল আর লুইংয়ের বলা কথাগুলো ভাবছিল। সে ভাবছিল যে তার বাবাকে কি আসলেই লুইংরা মেরেছিল। এজন্য সে আর হানজিউনের দেওয়া পিল খায় না, সে এটাকে পানিতে ফেলে দেয়। তখনই এটা থেকে পয়জন বের হয়ে আসে। পরদিন হানজিউন আবারও যুদ্ধের ঘোষণা দিলে লুইং তার দলবল নিয়ে যুদ্ধে যেতে থাকে। রাস্তায় জিন লুইংকে তার খেয়াল রাখতে বলে, কারণ এই যুদ্ধে হানজিউন তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। তো এরপর তারা যুদ্ধে চলে যায়। তারা যুদ্ধ শুরু করে। এখানে সবাই লুইংকে মেরে পাহাড় থেকে ফেলে দেয়। এটা দেখে ইউচিও তাকে বাঁচাতে লাফ দেয়। লুইং জ্ঞান হারানোর আগে বলে, ড্রাগন কিং, এটা কি তুমি? তখনই ইউচি তার ড্রাগন ফর্মে এসে লুইংকে বাঁচিয়ে নেয়। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।